ভারতের সঙ্গে লড়তে গিয়ে এবার আমেরিকাতেই প্রবল বিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে 1,000-এর বেশি কোম্পানি এবার ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আমেরিকার সুপ্রিম কোর্টে একটি মামলা রুজু করলেন এবং মামলার কেন্দ্রবিন্দুতে সেই ডোনাল্ড ট্রাম্পের চিরাচরিত ট্যারিফ এবং ট্যারিফের বিপক্ষে একাধিক অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো আমেরিকার ব্যবসায়ীরাই। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে আমেরিকার কমার্স সেক্রেটারি লুটনিক কালকে একটি স্টেটমেন্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ভারত এবং আমেরিকার এই ট্রেড চুক্তিটি সম্পূর্ণ হচ্ছে না কারণ নরেন্দ্র মোদী নাকি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি। একদম কোট আনকোট আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক সংবাদপত্রে খবর প্রকাশ করেছে যেখানে আমেরিকার কমার্স সেক্রেটারি মুখ ফসকে সত্যিটি বলে ফেলেছেন। বিষয়টি এরকম জায়গায় দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে ভারতের সঙ্গে লড়াই যে কোনো মূল্যে যুদ্ধে জিততে চাইছেন এবং নরেন্দ্র মোদী ফোন যদি ডোনাল্ড ট্রাম্পকে করেন তাহলেই এই ট্রেড এগ্রিমেন্টটি সম্পূর্ণ হবে, যা খোদ আমেরিকার কমার্স মিনিস্টার কালকে বলে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, ভারতবর্ষ হলো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী কেন অকারণে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। ভারত তো পাকিস্তান নয় যে আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছুটা ওই হকারদের মতো ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে মিনারেলস দেখাবেন এবং বলবেন চলুন ভাই আপনাদের আমরা পাকিস্তানে নিয়ে যাচ্ছি। ভারতের এতটা দুর্দশা তো হয়নি যে ডোনাল্ড ট্রাম্পকে নিজে থেকে ফোন করে বারবার অনুরোধ করতে হবে। তাহলে নরেন্দ্র মোদী কিসের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অকারণে ফোন করবেন? শেষ এক সপ্তাহ ধরে লাগাতার নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গেছেন ডোনাল্ড ট্রাম্প। কখনো স্যার মে আই প্লিজ এই ধরনের কথাবার্তা কিছু বলে আন্তর্জাতিক স্তরের সামনে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন, কখনো অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছেন। আর আজকে দেখুন আমেরিকার কমার্স মিনিস্টার পরিষ্কার বলছেন নরেন্দ্র মোদী যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি তাই তাই এই ট্রেড এগ্রিমেন্ট করা সম্ভব হচ্ছে না। কোথাও না কোথাও গিয়ে আমেরিকার ফরেন পলিসি নিয়ন্ত্রিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইগো দ্বারা, যা আমেরিকার পক্ষে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং আজ নয় কাল আমেরিকার কাছে কিন্তু এই ধরনের বিষয়গুলো ব্যাকফায়ার করবে। আন্তর্জাতিক স্তর কড়ায় গন্ডায় ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিচ্ছেন বিভিন্ন মহলে। আমি বিভিন্ন ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসছি, তবে আজকে আমেরিকার অন্তর্দ্বন্দ্বের একটি চিত্র আপনাদের সামনে নিয়ে আসব, যেখানে প্রায় 1,000-এর বেশি কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের বিপক্ষে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন এবং তারা এই ট্যারিফকে অসাংবিধানিক বললেন এবং এই ট্যারিফ কোনোভাবেই তারা মানতে রাজি নন। ডোনাল্ড ট্রাম্পের দেশের এই কোম্পানি সরাসরি দাবি করেছেন এই ট্যারিফ চাপানোর পর যে ক্ষতি হয়েছে তাদের, সেই ক্ষতিপূরণ আমেরিকা সরকারকে করতে হবে। যখন এই ট্যারিফ চাপানো হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট 1977 এই আইনের আওতায় এনে এই রেসিপ্রোকাল ট্যারিফটি চাপাচ্ছেন। বিশ্বের একাধিক বড় রাষ্ট্র চায়না, মেক্সিকো, ভারত, ব্রাজিল, ইউরোপের কিছু দেশ তাদের উপর এই ট্যারিফ চাপানো হয়েছিল। এই ধরনের আইনকে ব্যবহার করা হয় সাধারণত ন্যাশনাল এমার্জেন্সির সময়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধরনের আইনকে ব্যবহার করে ট্রেড ওয়ার শুরু করে দেন, অর্থাৎ ট্রেড যুদ্ধের একটা অংশে পরিণত তিনি করেন ট্রেডকে এবং আলটিমেটলি প্রতিটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ কিন্তু করেছিলেন। লোয়ার কোর্টে ডোনাল্ড ট্রাম্প এটাও দাবি করেছিলেন যে তিনি ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে এই ধরনের ট্যারিফ চাপাচ্ছেন। ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে কিভাবে এই পুরো বিষয়টি তিনি করছেন? তিনি কোর্টকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমেরিকার প্রধান শত্রু রাশিয়া, যারা এই মুহূর্তে ইউক্রেনের উপর আক্রমণ করছে, যদি এই ট্যারিফ চাপানো হয় তাহলে আমেরিকা আসলে রাশিয়ার যে ওয়ার ইকোনমি আছে সেখানে থাবা বসাতে পারবে। অর্থাৎ আমেরিকার নিজের ডিফেন্সের জন্য এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো প্রয়োজন, কারণ ভারত এবং চীনের মতো রাষ্ট্ররা রাশিয়াকে ফান্ডিং করছে, যে ফান্ডিং সরাসরি আমেরিকার এবং ইউক্রেনের বিপক্ষে ব্যবহার করছে রাশিয়া। লোয়ার কোর্টের ডোনাল্ড ট্রাম্পের এই যুক্তি কিন্তু ধোপে টেকেনি। ফলে সুপ্রিম কোর্টে
আমেরিকা সরকারকে দ্বারস্থ হতে হয় এবং আজকে পাল্টা একটি মামলায় 1000-এর বেশি কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে মামলা করলেন এবং বিশ্বের বহু বড় কোম্পানি আজকে এই লিস্টে কিন্তু সামিল। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইলেকট্রনিক্স একাধিক কোম্পানি, অটোমোটিভ একাধিক কোম্পানি, রিটেল একাধিক কোম্পানি, ফুটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন মাধ্যমের বিভিন্ন কোম্পানিরা কিন্তু এখানে সামিল। কস্টোর মতো একটি কোম্পানি, গুডইয়ার, ডোলে ফ্রেশ, গোপ্রো, জেক্রিউ, সব বৃহৎ কোম্পানি যারা গোটা বিশ্ব জুড়ে ব্যবসা বাণিজ্য করে, তারা একজোট হয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আদালতে গেছেন। তাদের দাবিটি কি? আমি 4 থেকে 5টি পয়েন্ট যেটা সুপ্রিম কোর্টে তারা করেছেন আমি একটু আপনাদের সামনে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। প্রথমত তারা গিয়ে বলেছেন এই যে ট্যারিফ তারা চাপিয়েছেন এর ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এতে ইনপুট কস্ট বেড়ে গেছে। এর মধ্যে কিছু কোম্পানি এটা ডিসাইড করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চাপালেও তারা কনজিউমারদের থেকে অতিরিক্ত দামটি নেবেন না, অর্থাৎ তারা বেশি টাকায় হয়তো কিনবেন ট্যারিফ চাপানোর ফলে, কিন্তু তারা যে জিনিসটি আগে 100 টাকায় মার্কিন নাগরিকদের কাছে বিক্রি করতেন পরবর্তীকালেও সেটি 100 টাকাতেও বিক্রি করবেন। ফলে এই যে কনজিউমার প্রাইস যেহেতু বাড়াননি তারা, কিন্তু ইনপুট কস্ট বেড়ে গেছে, ফলে এখানে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই ট্যারিফ আসলে সাপ্লাই চেন অ্যাডজাস্টমেন্টকে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে, যা সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলেছেন। অর্থাৎ যে দেশ থেকে আগে একটি জিনিস তারা 50 টাকায় কিনতেন সেই জিনিসটি এখন তাদের অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে এই প্রসেস চালানো কঠিন, ফলে তাদের বাধ্য হয়ে অল্টারনেটিভ ডেস্টিনেশন খুঁজতে হচ্ছে, যা সামগ্রিক সাপ্লাই চেনটাকে ভেঙে দিয়েছে, যার ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি ইম্পর্টেন্ট বিষয় হলো তাদের আইনজীবী কোর্টে সরাসরি দাবি করেছেন এই যে ট্যারিফ চাপানো হয়েছে তা হলো উইদাউট ক্লিয়ার স্ট্যাটুটরি অথরিটি, অর্থাৎ তারা পরিষ্কার বলছেন এটি একটি কনস্টিটিউশনাল ইস্যু, কোনো ক্লিয়ার ভিশন নেই, ফলে উইদাউট এনি ভিশন এই ধরনের পদক্ষেপের ফলে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃতীয়ত তারা বলেছেন এই ধরনের সিদ্ধান্ত একমাত্র আমেরিকার কংগ্রেস নিতে পারে, প্রেসিডেন্ট কোনোভাবেই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। পাশাপাশি তারা ট্রেড রিভিউস অ্যাক্ট 2025-এর কথা বলেন আজকে আদালতে। সেখানে বলা হয়েছে যে আমেরিকার কংগ্রেসেরও এই ধরনের ট্যারিফের উপর কন্ট্রোল থাকা উচিত, শুধুমাত্র প্রেসিডেন্ট কন্ট্রোল করতে এই ধরনের ট্যারিফ পারে না। ফলে এই ধরনের ট্যারিফকে অবিলম্বে বাতিল করা হোক, নয়তো আমাদের টোটাল 135 থেকে 150 বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আমেরিকা সরকারকে করতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কোষাগারে টান পড়তে চলেছে যদি তিনি এই কেসটি হেরে যান। কেস হারবেন কি জিতবেন অনেক পরের বিষয়। আসল বিষয়টি হলো ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরে যেমন ভারত, রাশিয়া, চীন এই বৃহৎ রাষ্ট্রগুলোর বিপক্ষে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন, ঠিক একইভাবে ট্যারিফ নিয়েও তাদের নিজের দেশে পুঞ্জীভূত ক্ষোভ আসলে আমেরিকার সরকারের পতনকে কিন্তু ত্বরান্বিত করছে। যেই পুরো বিষয়টি এখন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছলো, সুপ্রিম কোর্ট আগামী 14ই জানুয়ারি এই পুরো বিষয়টি শুনানি করবেন এবং কোনোভাবে যদি ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে হেরে যান তাহলে কিন্তু প্রবল বিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প সরকারকে পড়তে হবে, যে এখন পড়তে হচ্ছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।